ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ও নারীরা তোমরা তোমাদের বাড়ির মধ্যে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নিজেকে এক্সপোজ করো না জাহিলি যুগের নারীদের মতো যারা আনন্যাচারাল সিস্টেমকে গ্রহণ করেছে। এজন্য আল্লাহ বলেছেন ফিতরাতাল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা, আই ইত্তাবিউ ফিতরাতাল্লাহ, আল্লাহর দেওয়া যে নেচার এবং স্বভাব আছে সেই স্বভাবের অনুসরণ করো। যেই স্বভাব দিয়ে আল্লাহ মানুষকে তৈরি করেছেন সেই স্বভাবের অনুযায়ী হুবহু সেটআপ করে বিধানগুলো দিয়েছেন। মানুষকে আল্লাহ যে স্বভাব আর নেচার দিয়ে তৈরি করেছেন সেই নেচারের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ করে বিধানগুলোকে তৈরি করে আল্লাহ দিয়েছেন। এটা একটা ন্যাচারাল দিন, অন্য ধর্মের সাথে এটার মিল নাই। অন্য ধর্মের সবগুলো ন্যাচারাল নয়, কিন্তু সমস্ত মানুষের যে স্বভাব আছে এই স্বভাব এবং মৌলিক রুচিবোধকে সামনে রেখে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই দ্বীনকে তৈরি করে দিয়েছেন। এটা তার নেচারের সাথে সম্পৃক্ত। আর যে কোনো প্রাণী যখন তার নেচার বহির্ভূত কাজ করে তখনই সে কষ্ট এবং পেরেশানির মুখোমুখি হয়। যেমন মাছকে আল্লাহ নেচার দিয়েছেন সে পানিতে থাকবে, পানির মধ্যে তার সুখ শান্তি কামিয়াবি সাফল্য, পানির মধ্যেই তার আনন্দ, পানির মধ্যেই তার সুখ দুঃখ, সবকিছু পানিতে। এটা তার নেচার। এই নেচার থেকে যখন তাকে ন্যাচারাল সিস্টেম থেকে বের করা হয়, মাছকে যখন বের করা হয় বা কোনোভাবে মাছ যদি চড়ায় এসে আটকে যায় সে খাবি খেতে থাকে। অথচ বলেন তো দেখি পানিতে যে অক্সিজেন সেই অক্সিজেনের তুলনায় উপরে অক্সিজেন কম না বেশি? বেশি। এই অক্সিজেনের অভাবে সে খাবি খায়। অদ্ভুত কারবার। এবং তড়পাতে তড়পাতে সে মারা যায়, সে বুঝতেও পারে না কেন মারা গেলাম, ছটফট করতে করতে শেষ হয়ে যায়। কেন? তার ন্যাচারাল সিস্টেম থেকে সে বের হয়ে এসেছে। এখন যদি ন্যাচারাল সিস্টেমের বিপরীত কেউ বলে যে না বিপরীতটাই করতে হবে, সম অধিকার প্রতিষ্ঠা করতে হবে। ছাগলকে আল্লাহ নেচার দিয়েছেন তুই পানির কাছে যাবি না, তুই থাকবি মাটিতে, লেদবি চেনবি, খাবি দাবি, কাঁঠাল পাতা খাবি, ভ্যাঁ ভ্যাঁ করবি, প্যাঁ প্যাঁ করবি, যা ইচ্ছা তাই করবি, মাঝে মাঝে গুঁতো মারবি যাকে ইচ্ছা, তেড়ে যাবি, আবার মানুষ তোকে আদরও করবে, সবকিছুই পাবি, খবরদার পানির কাছে যাস না। এটা তো নেচারের সাথে যায় না। ছাগল কিন্তু আজ পর্যন্ত আল্লাহর কথা মেনে চলছে, তাকে আপনি ঠেলেও টেনেও পুকুরে নামাতে পারবেন না, এ যাবে না। মাছও আল্লাহর কথা মেনে চলছে, তার ন্যাচারাল সিস্টেমের ভিতরে আছে। আল্লাহ একটা ন্যাচারাল সিস্টেম করেছেন, আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হয়। পানির সাথে সম্পূর্ণ বিপরীত জিনিস কি? আগুন। এখন যদি কেউ বলে যে না আগুন পানির সমান অধিকার প্রতিষ্ঠা করতে হবে, এক মাস পানি বর্ষিত হবে, আরেক মাস আগুন বর্ষিত হবে, সম অধিকার প্রতিষ্ঠা করতে হবে, এরকম অধিকার প্রতিষ্ঠাকারীকে কি মানুষ বুদ্ধিমান বলবে না পাগল বলবে? কেন? এটা ন্যাচারাল সিস্টেমের বিপরীত। আল্লাহ যেভাবে যাকে যে নেচার দিয়েছেন সেই নেচারের বিপরীত কথা। এই ধরনের কথা পাগলের কথা। আল্লাহ তাআলা নারী পুরুষকে আলাদাভাবে তৈরি করলেন, নারীর আকার আকৃতি ভিন্ন দিলেন, পুরুষের আকার আকৃতি ভিন্ন দিলেন। কিছু জিনিসে মৌলিকভাবে একেবারে এক, আদম আলাইহিস সালামের মতো। বিশেষ কিছু দিকে নারীরা মা হাওয়ার মতো, পুরুষরা বাবা আদমের মতো। অবাস্তব না বাস্তব? প্রত্যেকের রুচিও আল্লাহ ভিন্ন দিয়ে দিলেন। বিশ্বাস হয় না? একটা ছেলে একটা মেয়ে, ছোট্ট ছোট্ট দুইটা বাবু, এই দুইজনের হাতে বল দিয়ে, ছেলেটা বলটা পাওয়ার সাথে সাথে ফেলে একটা কিক মারবে, লাথি মারবে। তার লাথির জোর হবে দরজা ভেঙে যেন বাইরে যায় বলটা। বুঝেন না? মনে হয় মানে তার চেষ্টা হবে, তাকে যতই আপনি বলেন এই
ফ্রিজে লাগবে, এখানে লাগবে, ইয়েতে লাগবে, খবরদার বল ইয়ে করা যাবে না। সে ডানে বামে একটু তাকিয়ে যখন দেখবে বাপ মা নাই, ধুমায় আরেক লাথি। ঠিক কিনা? হাত দিয়ে ছুড়বে না, কিন্তু সে কি দিয়ে মারবে? পা দিয়ে লাথি মারবে। এবং তার টার্গেট থাকে মেইন ডোরটা, এটার জোরে বাড়ি মেরে যদি এটাকে খুলে বাইরে পাঠানো যেত। তাকে আল্লাহ নেচার দিয়েছেন বহির্মুখী করে, কারণ তার খাটাখাটনি কাজগুলা বাইরে করতে হবে বেশি। অপরদিকে একটা মেয়ের হাতে বল দেন, ছোট্ট বাচ্চা একটা মেয়ের হাতে বল দেন, ছেলেটা তো ধরে লাথি মারছে, সে নিচ থেকে করে এরকম করে কোলে নিয়ে হাঁটবে। অবাস্তব না বাস্তব? কেন? আল্লাহ তাকে মাতৃত্বের নেচার দিয়ে তৈরি করেছেন, পুরুষকে কঠোরতা দিয়ে তৈরি করেছেন, নারীকে কোমলতা দিয়ে তৈরি করেছেন, ভালোবাসার অসাধারণ যোগ্যতা দিয়ে আল্লাহ তৈরি করেছেন। সে সবকিছুকে আগলে রাখতে চায়, বাইরের জিনিসকেও সে ভেতরে আনতে চায়। তাহলে নারীর জন্য আল্লাহ যে নেচার দিয়েছেন সেটা ঘরমুখী, আর পুরুষের জন্য যে নেচার দিয়েছেন সেটা বহির্মুখী। যার নেচার যেরকম, ঠিক বিধানটা ওইরকম দিয়েছেন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ও নারীরা তোমরা তোমাদের বাড়ির মধ্যে অবস্থান করো। ও নারীরা তোমরা কোথায় অবস্থান করো? তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো। আদেশটা মোল্লার না আল্লাহ? 22 নম্বর পারার প্রথম পৃষ্ঠাতে আল্লাহ এই আদেশ করেছে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নিজেকে এক্সপোজ করো না জাহিলি যুগের নারীদের মতো, যারা আনন্যাচারাল সিস্টেমকে গ্রহণ করেছিল তাদের মতো নিজেকে এক্সপোজ করো না। তারা এক্সপোজ করতো বাইরের লোকদের কাছে, আর তোমাকে এক্সপোজ করার জন্য বলা হয়েছে তোমার নিজের লোকটার কাছে। সেই নিজের লোকটার নাম কি? আসতে বলেন, স্বামী। প্রত্যেক নারীর নেচার, সে কখনোই তার স্বামীকে অন্য কারো ভাগ দিতে চায় না। স্বামীর ভিতরে সে অন্য কারো ভাগ বরদাস্ত করতে পারে না। এর দ্বিতীয় স্ত্রী হয়ে যখন আসে, আসার সময় তো বলে আসবে, যারা দ্বিতীয় বিয়ে করছে জিজ্ঞেস করে, তো তাদেরকে বলে আসবে, কি বলেন বড় বোন, উনি তো আমার মতোই, আমার বড় বোন হিসেবে থাকবেন, অসুবিধা কি? আসার পরে দেখবেন ন্যাচারাল সিস্টেম কিন্তু এখানে কি হবে? চালু হবে। সে কিন্তু আর তার স্বামীর ভাগ কিছুদিন পরে আর ওই বড় বোন ফড় বোন এগুলা কিছু নাই, সব নাই হয়ে গেছে। কারণ তার স্বভাব বিজয়ী হচ্ছে। এখন আর বড় বোন নাই, এখন সতীনের সতীন। সারা পৃথিবীর সবচেয়ে বড় শত্রু যদি কেউ থাকে তো ওইটা। অবাস্তব না বাস্তব? কেন? ওই যে একটা জিনিস, সে স্বামীর ভাগ কাউকে দিতে চায় না, স্বামীটা একান্ত তার, এটা হলো তার নেচার। নারীর ভিতরে যেমন নেচার আছে যে স্বামীটা একান্ত আমার, এই জন্যই আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার ভিতরে নেচার দিয়ে রেখেছেন। সুস্থ রুচির পরিচয় হলো তার সৌন্দর্য, তার সবকিছুর প্রকাশের জায়গাও হলো তার একান্ত মানুষটা, অন্য কেউ নয়। যখনই মানুষ আনন্যাচারাল সিস্টেমের ভিতরে ঢুকে, আর সে জাহিলি যুগের মানুষের মতো স্বামী ছাড়াও অন্যের সামনে নিজেকে এক্সপোজ করতে পছন্দ করতে থাকে, তো তখনই সে অশান্তি পেরেশানির শিকার হয়। শুধু একা হয় না, গোটা সমাজকে করে। হুজুর, আমার শরীর, আমার পোশাক, আমার রুচি, আমার ইচ্ছা, আমি যাকে ইচ্ছা তাকে দেখাবো, এটা আমার স্বাধীনতা, আমি যেভাবে ইচ্ছা সেভাবে বের হব, এখানে বন্ধন কেন? জানোয়ার আছে না? জানোয়ারের কোনো বন্ধন নেই। কুকুরের কোনো বন্ধন আছে? কুকুরের কোনো বিয়ে শাদীর নিয়ম আছে? শুয়োরের কোনো বিয়ে শাদীর নিয়ম আছে? জানোয়ার, তার কোনো বন্ধন নাই। বন্ধন কার থাকে? নিয়ম কানুন কার থাকে? যার সভ্যতা যত উন্নত হয়। মানুষের জন্যই তো এটা। মানুষ তো জানোয়ারের মতো শুধু স্বার্থপর হয় না, মানুষ তো ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠ।
ও মা, ও বোন, তুমি যেটা মনে করছো যে আমার মতো আমি ঘুরে বেড়ালে অসুবিধাটা কোথায়? তুমি তো ঘুরে বেড়াতেই পারো। অসুবিধাটা এই কারণে যে আল্লাহ তোমাকে এইভাবে ঘুরে বেড়াতে নিষেধ করেছেন। কেন করেছেন? নিশ্চয়ই কারণ আছে, যেটা তোমার বোধগম্য হচ্ছে না। তুমি ক্ষুদ্র চিন্তায় চিন্তা করছো, আর আল্লাহ রব্বুল আলামিন বৃহত্তর ভাবে গোটা পৃথিবীর স্বার্থকে চিন্তা করে বলছেন। তুমি তো ঘুরে বেড়াবে, কোনো অসুবিধা নাই। তোমার মতো ঘুরলে তুমি অত্যন্ত রূপসী, তোমার সৌন্দর্যকে তুমি প্রকাশ করে বেড়ালে, বেড়াও। তুমি কি একটু ভেবে দেখেছো, এই যে পুরুষরা বাইরে কাজ করে বেড়াচ্ছে, কাজ করার কারণে তোমার দিকে নজর হঠাৎ পড়েও যেতে পারে। পড়ার পরে সে হয়তো নজর সামলে নিয়েছে, যে সামলালো না তার ক্ষতি তো নিশ্চিত। যে নজর সামলে নিল, তোমার দিকে আর দ্বিতীয়বার তাকালো না, তোমার সৌন্দর্য তার দিলের ভিতরে রেখাপাত করে মুগ্ধতার এক পরশ তার হৃদয়ে ছড়িয়ে দিল। তার ঘরের স্ত্রীটা হয়তো তোমার মতো সুন্দরী না, রূপবতী না। এতদিন পর্যন্ত তার স্ত্রীর সাথে তার সুসম্পর্ক ছিল, ভালো সম্পর্ক ছিল, স্ত্রীটার জন্য সে পাগল ছিল। তার কোনো দিকে দৃষ্টি ছিল না, কোনো ভাবনা ছিল না, শুধু তার স্ত্রীটাই তার মাথায় ছিল যে আমার জন্য আল্লাহ বিশেষভাবে তাকে দিয়েছেন। তোমার দিকে তাকানোর ফলে তার মনের ভিতরে যে তুমি জায়গা করে নিলে, তারপর যেটা হলো, তার স্ত্রীর সাথে সম্পর্কের অবনতি ঘটতে থাকলো। ধীরে ধীরে খারাপ হতে হতে ডিভোর্স হয়ে গেল, কয়েকটা বাচ্চা সহকারে। ঝগড়াঝাটি শুরু হলো, কলহ শুরু হলো, এবং ডিভোর্স হয়ে গেল। তোমার কত শত বোনের সংসার তুমি ভেঙে দিয়েছো, তুমি কি একবার চিন্তা করে দেখেছো? ও মা, ও বোন, তোমার তো ভাবা উচিত ছিল যে মানুষ কখনো স্বার্থপর হতে পারে না। মানুষ তো সকলের কল্যাণে নিজেকে উৎসর্গ করবে। আর কল্যাণ কিভাবে হবে, এটা একমাত্র জানেন যিনি নাকি সকল মানুষকে সৃষ্টি করেছেন। তিনি কে? উনি জানেন। এজন্য আমি আপনি খুব উজাড় করে ঘুরে বেড়ালাম। এটা কি ন্যাচারাল সিস্টেম না আনন্যাচারাল সিস্টেম? আনন্যাচারাল সিস্টেমের ফলে কি হচ্ছে, তুমি নিজেকে এত সস্তা করে দিলা, একটা রিক্সাওয়ালা তোমাকে দেখে চোখ দিয়ে সে লেহন করছে। একটা ঠেলাওয়ালা, একটা মেথর, তুমি নিজেকে বড় সভ্য মনে করো। রিক্সাও চালানোর পেশা কোনো খারাপ পেশা না। ঠেলাওয়ালার ঠেলা চালানো পেশা কোনো খারাপ পেশা না। মেথরের, সুইপারের, ময়লা পরিষ্কারের পেশা এটা কোনো খারাপ পেশা না। কিন্তু সমাজ অত উন্নত হিসেবে দেখে না। তুমি নিজে, তোমাকে দিলে, এখতিয়ার দিলে তুমি সচিবালয়ের চেয়ারটা নিবা, তুমি ওইটা নিবা না। অবাস্তব না বাস্তব? তুমি তাকে তুচ্ছ মনে করো, আল্লাহ কিন্তু তুচ্ছ মনে করেন না। তুমি তাকে তুচ্ছ মনে করো, কিন্তু তুমি কত স্ববিরোধী কাজ করছো। তুমি নিজেকে একদম এক্সপোজ করে ওপেন করে দিয়েছো, সেও দূর থেকে তার মনের শাহওয়াত পুরা করছে তোমার দিকে তাকিয়ে তাকিয়ে। সে তোমার চেহারা দিকে মাথা থেকে পা পর্যন্ত সে তার খায়েশ পুরা করছে, চোখ দিয়ে লেহন করছে। অন্য কোনো মানুষ দেখলো, তার ভিতরে উত্তেজনা তৈরি হলো, এই মানুষটাকে অমানুষ হতে তুমি সহায়তা করলে কেন? এই মানুষটা তোমাকে তো পাবে না। তুমি নিরাপত্তার সাথে চলাফেরা করো, উঁচু মহলে তুমি থাকো, তোমাকে হয়তো পাবে না। হঠাৎ গলির ভিতরে ছোট্ট একটা বাচ্চাকে পেয়েছে, 6 বছর 7 বছরের একটা বাচ্চাকে পেয়েছে, তার মাথা নষ্ট হয়ে আছে, সে ওখানে নরপশুর মতো কাজ করে বসবে। তুমি কি শুধু তোমার নিজের এতটুকু গণ্ডি নিয়ে ভাববা না, গোটা পৃথিবী নিয়ে ভাববা? এটা তোমার বিষয়। আল্লাহ গোটা পৃথিবীকে নিয়ে ভেবে তারপরে আমাদেরকে বিধান দিয়েছেন, এবং আমাদের রুচির সাথে যায়, আমাদের চরিত্রের সাথে যায়, আমাদের স্বভাবের সাথে যায়, হুবহু একদম অ্যাডজাস্ট করে বিধানগুলো দিয়েছেন। এজন্য আল্লাহ বলেছেন, ফিতরাতাল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা, আই ইত্তাবিউ ফিতরাতাল্লাহ। আল্লাহর দেওয়া যে নেচার এবং স্বভাব আছে, সেই স্বভাবের অনুসরণ করো। যেই স্বভাব দিয়ে আল্লাহ মানুষকে তৈরি করেছেন, সেই স্বভাবের অনুযায়ী হুবহু সেটআপ করে বিধানগুলো দিয়েছেন। ইসলামের প্রতিটা বিধান
এটা তার নেচারের সাথে সম্পৃক্ত। মেরে মোহতারাম দোস্ত, এই জন্য ইসলাম এমন এক জীবন বিধান, যে জীবন বিধানের সাথে অন্য কোনো ধর্মের তুলনা চলে না। তারপরেও প্রতিটি ধর্মাবলম্বী তারা নীতি নৈতিকতা নিয়ে যে টিকে থাকে, তাদের নিজেদের ধর্মীয় বলয় নিয়ে টিকে থাকে। কবি ইকবাল এই কথাই বলছেন, কওম মযহব সে হ্যায়, একটি জাতি সত্তা তৈরি হয় তার ধর্মীয় রীতিনীতি নীতিবোধের সাথে তৈরি হয়। অতএব ও মুসলমান, তুমি যদি তোমার নিজের রীতিনীতিকে ধরে রাখতে চাও, ও মুসলমান যদি তোমার জাতি সত্তাকে তুমি উদ্ধার করতে চাও আর নিজের ভিতরে ধরে রাখতে চাও, জাতীয়তা বোধ তৈরি করতে চাও, তাহলে তোমার ধর্মের কোনো বিকল্প নাই, তোমার ধর্মকে পরিপূর্ণ তুমি ফলো করো। এই আকর্ষণ করে আটকে রাখবে। যদি তোমার মধ্যে ধর্মীয় অনুভূতি পরিপূর্ণ ঠিকঠাক মতো না থাকে, তুমি কোনো সময় এনে যাবা, কোনো সময় এনে যাবা, আর কইলাম না কোনানে কোনানে যাবা, এদিক ওদিক ঘুরতে থাকবা। ধোবি কা কুত্তা, না ঘর কা না ঘাট কা। ধোবি কা কুত্তা, না ঘর কা না ঘাট কা। পরিণতি এটাই হবে, তুমি বিলীন হয়ে যাবে, তোমার স্বকীয়তা থাকবে না। সাহাবায়ে কেরাম আমাদেরকে নিজেদের স্বকীয়তা ধরে রাখবার তালিম এবং শিক্ষা দিয়েছেন, এবং সেই শিক্ষার কারণে তারা এমন ভাবে দৃঢ় হয়েছেন, গোটা পৃথিবী ওনাদের করতলগত হয়েছে, ওনাদের পদানত হয়েছে, তাদের পায়ের কাছে এসে সালাম করে গিয়েছে। মাত্র 3 যুগ সময়ও পার হয় নাই, এর কম সময়ের ভিতরে অর্ধ পৃথিবী মুসলমানের হাতে চলে এসেছে, আধা জাহান। এই মুসলমান শাসন করেছে কিভাবে? নিজের স্বকীয়তা বিলিয়ে দিয়ে, না নিজের ধর্মীয় স্বকীয়তাকে পরিপূর্ণভাবে ধারণ করে।